আচ্ছা আমার খবর কি? আমার খবরটা বলেন। ওকে হয়ে গেছে, মায়া পাইছি। তাই? মায়া ওই যে ৯ নম্বর সেক্টরের বাড়ি। আচ্ছা আচ্ছা। মায়া হচ্ছে মাস্টার্স কমপ্লিট করা। মায়ের নাম হচ্ছে শাহানাজ। বাহ, নামটা খুবই সুন্দর। কিন্তু একটা ঝামেলা আছে। তো ঝামেলা তো আমারও আছে, আমি তো ডিভোর্সি। কি ব্যাপার বাবলি ভাই, আপনি এখানে বসে, বললাম যে উপরে যেতে, চলেন উপরে গিয়ে কথা বলি। না, উপরে যাওয়া যাবে না ভাই, এখানেই বসি। ভাই বললাম তো আপা নাই, আমরা উপরে গিয়ে নিরিবিলি বসে কথা বলি। নাজমুল ভাই, এনে বাতাস আছে, খোলামেলা জায়গায় বসা খোলামেলা আলাপ করুন। আপনি বসেন, এখানে বসে আলাপ করুন। কই বাতাস আছে, গরম লাগতেছে ভাই। মনটা ভালো না ভাই আমার। মন ভালো না কেন, কিসে? মোর্শেদ ভাই আমার ডাকছিল। মোর্শেদ ভাই কি কারণে ডাকছে? মোর্শেদ ভাই একটু আর্থিক সংকটের মধ্যে আছে, টাকা পয়সা ধরা খায়া খুব বিপদের মধ্যে পড়ছে। আর পুরোটা তো একটা বাউন্ডলে, কোনো চাকরি বাকরি করে না, ঘুরে ফিরে খায়। হ্যাঁ, আর এই যে দুইটা মাইয়ার কলেজ খরচ, বাসা ভাড়া, খাওয়া দাওয়া সব কিছু মিলায় না, মানে পারতাছে না। তা আমারে কইলো যে একটা চাকরি ঠিক করে দিতে। এই বয়সে কি একটা চাকরি করতে পারবো সে, বলেন? দেন না ভাই, একটা চাকরি দেন না, একটা ভালো চাকরি দিয়ে দেন না। আর এই বয়সে কি চাকরি মানায় তার? আমি বুদ্ধি দিচ্ছি তার গ্রামে চলে যেতে, গ্রামে গিয়ে একটা বিজনেস করতে। বড় মেয়েটা নিয়ে হোস্টেলে রাখা, ছোটো মেয়েটা নিয়ে গ্রামে চলে যাও। আচ্ছা ভাবি, আপনি কি পাগল হয়েছে? লোকটা কত আশা ভরসা দিয়ে ছেলে মেয়েটাকে মানুষ করবে বলে শহরে চলে আসছে, আর আপনি বলতেছেন তাকে গ্রামে চলে যেতে। মানুষজন কি বলবে? সে যে এখন চলে যায়, মানুষজন খারাপ হবে না? তারপরও ভাই এই বয়সে কি তার চাকরি মানায়? কোন চাকরি করতে পারবো সে? পারলে দেন না, সুযোগ সুবিধা থাকলে দেন না, একটা চাকরি দিতে সমস্যাটা কোথায় আপনার বুঝার ব্যাপার আপনি ভাই? আচ্ছা ঠিক আছে, আমি আরো করছি যে আমি দেখতেছি বিষয়টা, দেখি একটা চাকরি ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা আমার খবর কি? আমার খবরটা বলেন। ওকে হয়ে গেছে, মায়া পাইছি। তাই? মায়া ওই যে ৯ নম্বর সেক্টরের বাড়ি, আচ্ছা আচ্ছা। মানে দোতলা বাড়ি। হ্যাঁ, মায়ার বাপে হচ্ছে সরকারি চাকরি করতো, ঘুষ খাইতো না, বাড়ি দেখেই বোঝা যায়। মায়া হচ্ছে মাস্টার্স কমপ্লিট করা। মায়ের নাম হচ্ছে শাহানাজ। বাহ, নামটা খুবই সুন্দর। কিন্তু একটা ঝামেলা আছে। তো ঝামেলা তো আমারও আছে, আমি তো ডিভোর্সি। আরে ভাই, ঝামেলা তো মাইয়ার এক জায়গায় বিয়ে হয়েছিল আগে। আচ্ছা, মানে টেলিফোনে বিয়ে হয়েছিল। তো সমস্যা আর কি? সমস্যা একটা আছে। বিয়ে হওয়ার পর মায়ের ফ্যামিলির লোকজন জানতে পারছে যে পোলাটার কাছে তারা বিয়ে দিয়েছে, পোলাটা একটা বাটপার, মানে বিদেশে একটা বিয়ে করছে, ওই দুইটা বাচ্চা আছে, আর যার কারণে বিয়েটা ভেঙে গেছে। এই আর বুঝতে পারছি। জি, তাহলে চলে না আজকে বিয়েটা সেরে ফেলাই। কি চলেন না। দেখেন আপনার একটা পাগল। কেন আমি আমি আবার কি করছি? মানে পাগল হয়ে গেছেন, মানে শুনেই বিয়ে করবেন। আর আপনি আর আমি গেলে কি মায়ের বিয়ে দিয়ে দিব? হ্যাঁ, আমার কথা শুনেন ভাই। আপা বাড়িতে গেছে, আপারে ঢাকায় আসতে দেন। ঢাকায় আসার পর আপার সাথে আপনি কথা কন, আপারে রাজি করেন। আমি, আপনি, আপা তিনজন মিলে যাব, শাহনাজের বাপের সাথে কথা বলবো, ওখানে সব কিছু কমপ্লিট করে বিয়ে করে বউ আপনার বাসায় নেন। বুঝতে পারছেন? মানে আমি আপনাকে গার্জিয়ান মানে কি বিয়েটা করা যাবে না? আর আপা গেলে তো ঝামেলা করে, বুঝেন না কেন? আপা গেলে তো বিয়েটা ভাইয়া যাবে। দৌড় ভাই, আপনি আসলে বুঝাইতে পারতেছেন না। আপনি যেন কিরকম মানে মায়ের কথা শুনে পাগল হয়ে গেছেন। গার্জিয়ান না, গার্জিয়ান ছাড়া কখনো মাইয়া বিয়ে দিব? আমি তো কথা দিচ্ছি এক সপ্তাহে বিয়ে করবো, বুঝেন না কেন? আর দূর ভাই, আপনি আবার আসতে বলেন, আপনারা এসে রাজি করান। আমি মায়ের ব্যাপারে বলতেছি যে না, আপনার বড় বোন আছে, আপনার বড় বোন নিয়ে যাবো, গিয়ে ওখানে সবকিছু কথাবার্তা কমপ্লিট করে আপনার সাথে বিয়েটা করাই দিই। ঠিক আছে ভাই, আমি বিষয়টা দেখতেছি, আমি এখন গেলাম। ভাই ভাই কই যান? বসেন না, এত অস্থির কেন? সামনে যে একটা ছবি দেখেন না? পাগল হয়ে গেছেন কি? মানে শোনার পর তুই ছবি দেখান, বিয়ের ঘটন। আমার কাছে ছবি নাই, আমি যাইতেছি এবার ছবি তুলে আপনার হোয়াটসঅ্যাপে দেবো। আপনি সারাদিন বসে বসে মায়ের ছবি দেখে গেলাম ভাই। আসসালামু আলাইকুম। পাগল মাগল দে পাঁচ কাছে।